15 দিনের নিবৃত বাসে এবং ভেষজ মোদক এবং সেবা শুশ্রূষায় সুস্থ হয়ে জ্বর সারিয়ে লর্ড জগন্নাথ আজ মাসির বাড়ি গুন্ডিচা দেবীর মন্দিরে যাত্রা। সেজে উঠেছে জগতের নাথ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথ। অগণিত ভক্ত ভিড় করে আছে দর্শনের জন্য ভগবান জগন্নাথের। একবার দড়ি ধরে টানা এবং দড়ি ছোঁয়ার ইচ্ছা নিয়ে ভোর থেকে মানুষের দর্শনার্থীদের এখানে সমাগম। শুধু দেশ নয়, বিদেশের বিভিন্ন জায়গা থেকে শ্রদ্ধালুরা এখানে এই গ্র্যান্ড রথযাত্রায় পুরীতে এসে ভিড় জমান। লাল হলুদ ফুল মালায় সেজে উঠেছে জগতের নাথ, সঙ্গে বলরাম ও সুভদ্রার রথ, নন্দীঘোষ, তালুধ্বজ, দর্পদলনা। 16টা চাকার ওপর জগন্নাথ দেবের এই বিশাল রথকে বলা হয় 16টি চাকা। 16টি তত্ত্বের এক একটিকে নির্দেশ করে। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ দেব মন্দির থেকে এসে সিংহাসনে আসীন হন। প্রশস্ত রাজপথ হয়ে তিনি পৌঁছবেন গুন্ডিচা দেবী মন্দিরে মাসির বাড়িতে। সেখানেই থাকবে 7 দিন। আর এই নিয়েই জগন্নাথ দেবের রয়েছে কিন্তু এক সুন্দর ইতিহাস। 7 দিন এই মাসির বাড়িতে থাকবেন তিনি তার ভাই বোনদের সঙ্গে। তিনি সঙ্গে নিয়ে যাননি লক্ষ্মীকে। দীর্ঘদিন মাসির বাড়িতে থাকবার পর যখন লক্ষ্মী দেবী দেখলেন তিনি আর ফিরছেন না, একদিন খোঁজ নেওয়ার জন্য পৌঁছন তিনি গুন্ডিচাতে এবং সেখানে তাদেরকে দেখেন খুব আনন্দের সঙ্গে থাকতে। এবং তার স্ত্রী লক্ষ্মী তিনি রুষ্ট হয়ে রেগে গিয়ে জগন্নাথ দেবের রথের একটি কোণা ভেঙে দিয়ে চলে আসেন। সেই রীতি মেনে আজও কিন্তু জগন্নাথ দেবের রথ গোটা তৈরি হওয়ার পর একটি কোণাকে খুঁতো বা ভেঙে দেওয়া হয় একটু অংশ। তিনি এই গুন্ডিচা দেবী মাসির বাড়িতে যে থাকেন তার পেছনেও রয়েছে এক সুন্দর কাহিনী। বিভিন্ন কাহিনীর মধ্যে এই কাহিনীটিও শোনা যায়। জানা যায় রাজা ইন্দ্রদুম্ন এই মন্দির এবং জগন্নাথ দেব তৈরি হওয়ার পর, মন্দির নির্মাণের পর তিনি তার কাছে প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন তিনি নিঃসন্তান থাকবেন। কিন্তু গুন্ডিচা মাতা যিনি ছিলেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী, তিনি সেই কথা শুনে অনুক্ষুণ্ণ হন এবং তার মনে এই দুঃখ নিয়েই তিনি আসেন জগন্নাথের কাছে এবং তিনি বলেন যে এই রথের দিন, এই সুস্থ হয়ে ওঠার পরের 7 দিন তিনি মাতৃরূপে সন্তান তুল্য এই জগন্নাথ দেবকে এবং সঙ্গে বলরাম ও সুভদ্রাকে সন্তান রূপে সেবা শুশ্রূষা করবেন এবং সন্তান রূপে পালন করবেন। তাই এই 7 দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনেই মাসির বাড়িতে থাকেন সন্তান রূপে। এই গুন্ডিচা দেবী মন্দিরে থাকেন, আসেন, এই 7 দিন থাকেন সন্তান রূপে। এই বছরের পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা দেখানোর চেষ্টা করলাম কিছুটা আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আগামী দিনে আরও অনেক তথ্য নিয়ে অনেক ভিডিও আসবে, সেগুলোর জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।